হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর সোশিওলজি পেপার 2 এর সমসাময়িক ভারতে উপজাতির যে সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা নিচ্ছি না, আমরা নিচ্ছি পার সাবজেক্টের জন্য মাত্র 100 রুপিস। ওকে, তুমি যদি একটা সাবজেক্ট নাও 99 টাকা রেজিস্ট্রেশন ফিস অ্যাড হয়ে 199, দুটো সাবজেক্ট নিলে 299, তিনটে নিলে 399, এইভাবে করে কিন্তু আমাদের পুরো কোর্স ফিটা নেওয়া হচ্ছে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করি আজকের ক্লাসটি। উপজাতির সমসাময়িক সংজ্ঞা কি রয়েছে, কাকে বলি আমরা উপজাতি গোষ্ঠী। দেখো, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিক থেকে আন্দ্রে বেতেই কি বলছে এবং জি.এস. ঘুরজে এর মতে ভারতীয় উপজাতিদের সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী হিসেবে দেখা কিন্তু ভুল, বরং তারা যুগ যুগ ধরে বৃহত্তর হিন্দু বা ভারতীয় সমাজের মূল স্রোতের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ায় কিন্তু মধ্যে কিন্তু রয়েছে। দেন বলছে সাংবিধানিক অবস্থান বা আধুনিকতা। সংবিধানের 342 নং ধারা অনুযায়ী সংবিধানে উপজাতি শব্দের কোনো সুনির্দিষ্ট সমাজতাত্ত্বিক সংজ্ঞা না থাকলেও কিন্তু আমরা তপশিলি উপজাতি বা শিডিউল্ড ট্রাইব বলতে যাদেরকে বোঝাই বা এসটি বলতে যাদেরকে বোঝাই তারাই কিন্তু বর্তমানে উপজাতি হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সমসাময়িক আদিবাসীরা তাদের নিজস্ব ঐতিহ্য রক্ষা করে কিন্তু আধুনিক রাজনৈতিক অর্থনৈতিক ধারার সাথে খাপ খাইয়ে কিন্তু বর্তমানে নিচ্ছেন। হ্যাঁ, এবার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। প্রথমত বলছে ভৌগোলিক অভিপ্রায়ন। ভৌগোলিক অভিপ্রায়ন বলতে ঐতিহ্যগতভাবে অরণ্য এবং পার্বত্য অঞ্চলে বসবাস করলেও বর্তমানে শিক্ষা এবং উন্নত জীবিকার তাগিদে আদিবাসী যুবকদের মধ্যে শহরমুখী অভিপ্রায়ন দ্রুত কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। দেন সাংস্কৃতিক স্বতন্ত্রতা বলছে প্রতিটি উপজাতির নিজস্ব উপভাষা, সমৃদ্ধ লোকাচার ও অন্যান্য ধর্মীয় বিশ্বাস, যেমন প্রকৃতি পূজা ও সাঁওতালদের সারনা ধর্ম তাদের আজও কিন্তু অন্যান্য সাধারণ করে রেখেছে। ঠিক আছে। দেন ভাষার অস্তিত্বের সংকটের কথা যদি আমরা বলি, বৃহত্তর সংস্কৃতির অগ্রাসী প্রভাব এবং মূল ভাষার স্রোতে মিশে যাওয়ার কারণে কিন্তু অনেক ঐতিহ্যবাহী উপজাতি ভাষা এবং উপভাষা আজ চরম বিলুপ্তির মধ্যে সংকটে পড়েছে। এবার অর্থনৈতিক রূপান্তর এবং বাস্তবতার কথা যদি বলি, ঐতিহ্যগত জীবিকা বলছে অতীতে উপজাতিদের জীবন ছিল সম্পূর্ণ বনজ সম্পদ সংগ্রহ, শিকার এবং প্রথাগত ঝুম চাষের উপর কিন্তু নির্ভরশীল। উচ্ছেদ ও স্থানচ্যুতি, অরণ্য অধিকার আইন বা ফরেস্ট রাইটস অ্যাক্ট সত্ত্বেও আধুনিক খনিজ উত্তোলন, শিল্পায়ন এবং বৃহৎ বাঁধ নির্মাণের ফলে অধিবাসীরা নিজেদের জমি থেকে ক্রমান্বয়ে উচ্ছেদ হচ্ছে। দেন শ্রমিক শ্রেণীতে রূপান্তর, নিজস্ব আয়ের উৎস হারিয়ে তারা ভিটে মাটিহীন দিনমজুর, চা বাগানের সস্তা শ্রমিক বা প্রান্তিক কৃষিতে কিন্তু দিনের পর দিন পরিণত হচ্ছে। ক্লিয়ার। নেক্সট বলছে রাজনৈতিক সচেতনতা ও আন্দোলন। বলছে অধিকার আদায়ের লড়াই। বলছে সমসাময়িক ভারতের উপজাতিরা রাজনৈতিকভাবে আজ অত্যন্ত সক্রিয় ও সচেতন। নিজেদের ঐতিহ্যবাহী অধিকার ও অস্তিত্ব রক্ষায় তারা সোচ্চার। নিজেদের আদি জল জঙ্গল জমিন এর দাবি এবং নিজস্ব সামাজিক পরিচিতি টিকিয়ে রাখতে কিন্তু তারা শক্তিশালী ও সুসংগঠিত আঞ্চলিক ও জাতীয় আন্দোলন কিন্তু গড়ে তুলছে। ঠিক আছে। দেন বলছে সামাজিক স্তরায়ন এবং এলিট শ্রেণীর কথা। 8.6% তপশিলি উপজাতির হার কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী। বলছে সমতাভিত্তিক সমাজ থেকে স্তর বিন্যাস। ঐতিহ্যগতভাবে আদিবাসী ও বা উপজাতি সমাজগুলি ছিল সমতা ভিত্তিক, যেখানে কোনো সামাজিক স্তরভেদ বা তীব্র অর্থনৈতিক বৈষম্য কিন্তু ছিল না। কিন্তু আধুনিক শিক্ষা, সরকারি চাকরি এবং ইতিবাচক সংস্করণের সুযোগের ফলে তাদের নিজস্ব সমাজেই কিন্তু আজ এক নতুন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এলিট শ্রেণীর জন্ম হয়েছে, যা আদিবাসী সমাজ কাঠামোর তোমার সমতা ভিত্তিক চরিত্রটি কিন্তু দিনের পর দিন বদলে দিচ্ছে। ক্লিয়ার। তো এই ছিল আজকের ক্লাস। তো যারা ভিইউ বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে। এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।